আমাদের দৈনন্দিন জীবনে ঘটে নানা ঘটনা যেটা আমরা জানি না, এমনকি আমাদের সাথে একটু পরে কি ঘটবে সেটা আমরা জানি না, কিন্তু সেটা ঘটেই আমাদের সাথে। সেই বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের এক একটি দিন পার হয়ে যায়, আসে নতুন আরেকটি দিন। আসসালামু আলাইকুম, হ্যালো বিয়াস, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি বরাবরের মতো। আজও আমি আপনাদের মাঝে চলে আসলাম নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ। আজ সকালবেলা আকাশটা কত সুন্দর পরিষ্কার, দেখুন মেঘ মুক্ত, কত সুন্দর নীল আকাশ, আর তলায় এই যে সবুজ ঘাস, প্রজাপতি উড়ছে, আর এই ঝিরিঝিরি বাতাস কত সুন্দর দেখাচ্ছে। কি মনোরম দৃশ্য, যেটা আপনাদের মাঝে শেয়ার না করেই পারলাম না। আশা করছি আপনাদের কাছেও অনেক সুন্দর লাগবে। তারপরে এই যে সকালে হাঁটা শেষে বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার ঠিক 15 মিনিট পরে জোর একটা বৃষ্টি হয়েছে, আর সেই বৃষ্টির কারণে দেখুন আমাদের এই যে বাসার সামনে যে রাস্তাটা, সেটা অলরেডি পানি উঠে একদম পূর্ণ হয়ে গেছে। আমি যখন সকালবেলা হাঁটতে গিয়েছিলাম তখন আকাশটা কত সুন্দর আপনারা দেখেছেন, কত সুন্দর মেঘ মুক্ত সীমাহীন আকাশ, আর এখন দেখুন আকাশটা একদম মেঘলা আর অন্ধকার। একটুখানি ডিফারেন্স, আধা ঘন্টার এত ডিফারেন্স। তাহলে আমাদের এই দৈনন্দিন জীবনে দেখেছেন কত কিছুই ঘটে, যে ঘটনাটা একটু পরেই ঘটবে তা কিন্তু আমরা জানি না। এই যে বৃষ্টি হবে সেটা কি আমরা জানতাম না, কিন্তু হয়ে তো এই যে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে আমাদের উঠানেও পানি উঠে গেছে। আপনারা তো দেখেছেন আগে একদিনই যে দেখাচ্ছে যে আমাদের উঠানে পানি উঠে যায়, আমাদের রুমে পানি উঠে যায়। আজও তার ব্যতিক্রম হয় নাই। একটু জোরে বৃষ্টি হলে আমাদের এই যে উঠানটা দেখুন কতটা পানি, আর আমাদের সেই রুম আজকেও পানিতে পুরনো। যাই হোক, আজকেও রান্না বান্না করার খুবই অসুবিধা হবে। এইটা তো ঘটেই গেছে, কিন্তু এটা তো আমরা জানতাম না। সকালে কি এত সুন্দর আকাশ দেখছি, তারপরে এই যে সকালে তো নাস্তা করতেই হবে, তা কী করব, পানিতে উঠে গেছে। তাই যে আলু, ডাল সব একসঙ্গে বের করে নিয়েছি যাতে রান্নাটা খুব সহজে হয়। এই যে 3টা ডিমও নিয়ে নিয়েছি, আর এই যে রান্না করতে একটু মশলা লাগবে, সেই মশলাগুলো সব কুটে বেছে নিয়েছি। এখন কি করব, এই সবগুলো একটা পাতিলের ভিতরে দিয়ে, মানে মশলাগুলো প্রিপেয়ার করে একটা পাতিলে দিয়ে সব রান্নাবান্না একসাথে চড়াই দেবো যাতে বারবার যাওয়া না লাগে। আর এই যে আবার আনা হয়েছিল কিছু নাস্তা, এগুলো ফুরাই গেছে। আজ আনা হয়েছে যেসবগুলো প্রয়োজন সেসবগুলো বাজার থেকে নিয়ে আসা হয়েছে। এখন এইগুলোকে আমি সুন্দরভাবে সংরক্ষণ করব, কারণ এটা এনেই সংরক্ষণ না করলে সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, আর গাফিলতি করলে তো হয়ই না। এই যে এগুলো আনার প্রয়োজন ছিল, কিছু ডাউল, এগুলো হচ্ছে ছোলার ডাউল, আর এই যে আলু বোখরা আর আলু। এবার আমি চলে আসলাম এই যে মুড়ি, চানাচুর, এইগুলো আমি এখন কন্টেনারজাত করব, কারণ এটা তো কাজ, এটা তো করতেই হবে, ফেলে রাখলে তো হবে না। আর ফেলে রাখলে কে করবে, এটা তো আমারই করতে হবে। তাই দেরি না করে সঙ্গে সঙ্গে করে নিচ্ছি। এই যে সকালে যে ওই যে দেখলেন আপনারা চাউল ডাউল আলু সবগুলো একসঙ্গে পাতিলের ভিতরে বসাই দিয়ে একসঙ্গে হয়ে গেছে, মানে রান্না ভাতও ডাল মানে একসঙ্গে করে দিয়ে একটা খিচুড়ি হয়ে গেছে। মানে সিম্পল রান্না যেটা বলা হয় সেটা করে, সেটা দিয়ে খাওয়া দাওয়া শেষে এই যে চলে আসছে এই যে মুড়ি টুড়িগুলো তুলতে, যেগুলো বাজার থেকে নিয়ে আসা হয়েছিল। কারণ এটা যদি আমি না তুলি দুপুরে রান্না বান্না হয়ে যাবে, তারপরে বিকালবেলা এগুলো আর মোটেও মনে থাকবে না। তাই যাতে সময় থাকে সময়ের কাজ করে নেওয়া যায়, সেই জন্য আমি এটা সঙ্গে সঙ্গে এখন তুলে নিচ্ছি। তা ভিউয়ার্স, এই পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখে এসেছেন কিন্তু ছোট্ট একটা লাইক দিতে আপনারা ভুলে গেছেন কিংবা দেননি, প্লিজ আপনারা একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করেন, যাতে আমি আপনাদের সাপোর্ট নিয়ে সুন্দর সুন্দর আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। কারণ ভিডিওটা আমি আপনাদের জন্যই তৈরি করি। আপনারা যদি আমার একটু সাপোর্ট দেন তাহলে তো আমি নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আরও ইন্সপায়ার্ড হব। তাই প্লিজ সবাই আমার সাথেই থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর কোথাও কোনো ভুল হয়ে থাকে, কোথাও কিছু স্কিপ হয়ে থাকে, তাহলে আমার কমেন্ট সেকশন তো খোলাই আছে। আপনারা কমেন্টের মাধ্যমে ভিডিও সম্পর্কে আমার ভিডিওর মন্তব্য আপনারা জানাতে পারেন অলওয়েজ টাইম। আর আমি ইনশাল্লাহ আমার ভিডিও যতগুলো কমেন্ট আসুক না কেন আমি সব কয়টার রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তা ভিউয়ার্স, আপনারা কমেন্ট করতে থাকুন। তারপরে এই যে সেগুলো গোছানো শেষ, আর এই যে দুপুরে রান্নায় চলে আসলাম সরাসরি। দুপুরে এটা হচ্ছে ঘ্যাটকল বলি আমরা, এগুলো সে কচুর পাতার মতো হয় ঘ্যাটকল, সেটা সেদ্ধ করে নিয়েছি যাতে গাল না চুলকায়, কারণ এটাতে গাল চুলকায়, তাই প্রথমে সেদ্ধ করে নিয়েছি। আর এখন চলে আসলাম মূল রান্নায়, এটা হচ্ছে দুপুরের জন্য।
যেহেতু পানি উঠে গেছে তারপরেও রান্না বান্না তো করতেই হবে, তাই খাওয়া দাওয়া তো আর বন্ধ থাকবে না, খাওয়া দাওয়া তো চলতেই থাকবে। তাই সেই জন্য দুপুরের জন্য একটু রান্না করছি, যে লবণ, পানি, হলুদ আর এই যে কাঁচা ঝাল সব কিছু দিয়ে পানিটা জাল দেব। জাল দিয়ে পানিটা যতক্ষণ না উতলাবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখুন পানিটা আমার উতলে গেছে। এখন সেই ওই যে ঢ্যাটকল আর আলু কুচানো এগুলোকে আমি ভাজি করব। এগুলোকে অনেকভাবে অনেক ধরনের রেসিপি করা যায়, যেগুলো আমি আপনাদের দেখাতে পারি না, অনেক সমস্যার কারণে কিছুটা আমি স্কিপ করেছি। যেহেতু সমস্যা আছে, প্লিজ সবাই একটু ধৈর্য সহকারে একটু দেখার চেষ্টা করবেন। আর যেগুলো স্কিপ হয়ে গেছে সেগুলো তো স্কিপই, সেগুলো তো আর ধরা যাবে না, কারণ সমস্যার ভিতর দিয়ে ভিডিও করছি। কাটা ধোয়া শেষ। এখন এই যে রান্না করার জন্য যে স্টেপগুলো, শুধু আমি সেই স্টেপটা দেখাচ্ছি, কারণ আমার তো এটা ব্লগ চ্যানেল, ফ্যামিলি ব্লগ চ্যানেল। এখানে রান্না বান্না, দৈনন্দিন কাজ সব কিছু দেখাই, তাই সম্পূর্ণভাবে একটা রেসিপি আমি দেখাচ্ছি না, শুধু আমরা দুপুরে কী কী রান্না করব সেইটাই দেখানো হচ্ছে। ওই যে সে ঢাটকেলগুলো, আলু, পানি এইসবগুলো দিয়ে একটু জ্বালিয়ে সেদ্ধ করে নেওয়ার পরে এবার চলে আসছি দ্বিতীয় স্টেপে। তেল দিয়ে, তেলের উপরে কিছু পেঁয়াজ কুচি, কিছু রসুন কুচি দিয়ে এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে ব্রাউন কালার করে ভেজে নেব। এইটা যত ব্রাউন কালার হবে তত এইটার একটা স্মেল আসবে, আর এই স্মেলটা ভাজির ভিতরে মিশে যাবে, আর তখন এই ভাজিটা মজা লাগবে। তাই ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করব। যেহেতু চুলায় রান্না করছি, এটা একটু ধীর স্থিরভাবে করতে হবে, তাই একটু আস্তে আস্তে জাল দিচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে যে বেশি জোরে, কিন্তু এটা বেশি জোরে কিন্তু জ্বলছে না, একটু আস্তে আস্তেই জ্বলছে। অনবরত একটু সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, না হলে চুলার জাল এটা তো নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হয়ে পড়ে। এই দেখুন আমার ব্রাউন কালার করা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে অ্যাড করে দিব ওই যে আমার সেই ঢ্যাটকল আর আলু কুচানো, যেগুলো এর আগে আমি প্রিপেয়ার করে রাখছিলাম, সেইগুলো দিয়ে এবারে সুন্দরভাবে অনেকক্ষণ, এটা বেশিক্ষণ ধরে ভাজা ভাজা করতে হবে যতক্ষণ পর্যন্ত পানি থাকে। এবার আমি এটা ভাজা ভাজা করতে থাকি। তারপরে ওই রেসিপিটা শেষ। এবার চলে আসলাম মাছ ভাজির জন্য। এই যেগুলো তেলাপিয়া মাছ, এগুলো আজকে রান্না করা হবে। আর এই যে চলে আসলাম আমাদের আরেকটি রান্না করতে, আরেকটি রেসিপি। এখন রান্না করা হবে বেগুন। তাহলে বুঝতেই পারছেন ভেজ, আজকে দুপুরের জন্য ঢ্যাটকল আর এই তেলাপিয়া মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে এইটাই ঝোল করা হবে। এইটাই দিয়ে আমাদের দুপুরে চলে যাবে। আর এইটাই হলো আমাদের সারাদিনের মেনুটা কেমন হলো আশা করছি ভালোই লাগবে, কারণ বেগুনটা আমার অনেক পছন্দের। আপনারাও জানি যে অনেকেই সবজির ভিতরে বেগুনটা অনেকেই পছন্দ করে। সবজির ভিতরে আমার 1 নম্বর তালিকায় আছে বেগুন, কারণ বেগুনটি 12 মাস পাওয়া যায়। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কষানো শেষ। এবার একটু ঢেকে দেবো। আমি কষানোর সময় সবসময় একটু ঢেকে ঢেকে রান্না করি। এবারে কষানো অলরেডি প্রায় ডান, আর একটু বাকি আছে। এখন শেষ পর্যায়ে এসে আমি একটু এর সাথে হলুদ অ্যাড করে দেব। এই হলুদ অ্যাড করে দিয়ে আমি এর সাথে অ্যাড করে দিব পানি, তাহলেই আমার রান্নাটা অর্ধেক হয়ে যাবে। হলুদ দেওয়ার পরে আমি তো সবসময় বলি যে আমার এই তরকারির কালারটা দেখতে হিসেবে খুব ভালোই লাগে। দেখুন হলুদ দেওয়ার পরে সম্পূর্ণ তরকারির লুকটাই চেঞ্জ হয়ে যায়, এইটাই দেখতে আমার সবচেয়ে ভালো লাগে। এখন আমার এই হলুদ দিয়ে মিশানো শেষ। এবার আমি শুধু এর ভিতরে পানি দিয়ে দেবো। এই দেখুন আমার প্রপারভাবে হয়ে গেছে। এখন জালটা আরেকটু বাড়িয়ে এই যে পানিগুলো আমি অ্যাড করে দিলাম। পানিগুলো অ্যাড করে দিয়ে আর একটু সুন্দরভাবে নাড়াচাড়া করলে এর সাথে মাছ দিয়েই আমার এই রেসিপিটা শেষ হয়ে যাবে। সবাই তো রান্না করতে পারে, রান্নাটা আলাদাভাবে দেখানোর কিছুই নয়। যেহেতু আমার এটা ব্লগ চ্যানেল, আমি আমার দৈনন্দিন জীবনে কিছু কিছু কাজকর্ম, কিছু কিছু সুইট মোমেন্ট এখানে আমি শেয়ার করে থাকি। আমার সারাদিনে কী খাওয়া দাওয়া, সারাদিনে কী কাজকাম, এখানে এটা শেয়ার করি। তাই এই রান্নাবান্নাগুলো আমি এর সাথে একটু শেয়ার করি। এখন আমার হয়ে গেছে। এখন এর সাথে আমি অ্যাড করছি মাছগুলো, এই যে আগে ভেজে রাখছিলাম সেইগুলো আমি এখন এর সাথে আস্তে আস্তে অ্যাড করে দেবো। এটা খুব সতর্কতার সাথে করতে, কারণ মাছটি খুব সেন্সিটিভ ব্যাপার। একটু নাড়াচাড়া বেশি করলে মাছটা ভেঙে যেতে পারে, তাই খুব আলতো হাতে, খুব যত্ন সহকারে মাছগুলো আস্তে আস্তে অ্যাড করতে হবে। এই যে দেখুন আমি আপনাদের সাথে দেখাতে দেখাতে, কথা বলতে বলতে মাছগুলো সুন্দরভাবে আমি তরকারির ভিতরে অ্যাড করে দিলাম। এখনও আমি আর 5 মিনিটের মতো একটু জাল দেব, দিলেই আমার তরকারিটা অলমোস্ট ডান হয়ে যাবে। আমি আবার ঢেকে দিলাম, ঢেকে দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট অপেক্ষা করার পরে দেখুন তরকারি আমার ঝোলটাও কমে গেছে, মাছটাও প্রপারভাবে কুক হয়ে গেছে, সব কিছুই রেডি এখন আমার। তারপরে যে দুপুরে খাওয়া দাওয়া শেষে দেখলাম যে পিঁপে ধরছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তা ভিউয়ার্স কেমন লাগলো আজ এই পর্যন্ত আমার ব্লগটা, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।